ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩টি যাত্রীবাহী বাস সহ ৭টি যানবাহনের সংঘর্ষে ফরহাদ নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। ভোরে এই ঘটনা ঘটে, এতে 4টি যানবাহনের চালক আহত হয়। বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় প্রথমে মাওয়ামুখী প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানকে পেছন থেকে মাইক্রোবাস ধাক্কা দেয়। এর পেছনে থাকা আরও কয়েকটি যানবাহনের ধাক্কা লাগলে একজনের মৃত্যু হয়। এদিকে চাঁদপুরে ঘন কুয়াশার কারণে ঢাকা বরিশালগামী 2 লঞ্চের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজীরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরে শিডিউল বিপর্যয় এড়াতে সময় পরিবর্তন করে দিয়েছে কর্তৃপক্ষ। নতুন সময় অনুযায়ী ঢাকা থেকে সৈয়দপুরে সকাল 10:30 এবং 11টায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন ও অবতরণ করবে। এছাড়া উত্তরাঞ্চলগুলোতে বেড়েছে শীতের তীব্রতা, এতে হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, এখন সড়কের পরিস্থিতি কি? দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা? হ্যাঁ সিনথিয়া, যেমনটি বলছিলেন, আজকে ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে আছে সেই এক্সপ্রেসওয়েতে সনবাড়ি এলাকায় ভোর 6টার দিকে এই ঘন কুয়াশায় আপনার এই পরপর কয়েকটি গাড়ি, অর্থাৎ প্রথমে একটি প্রাইভেট কারের কভার্ড ভ্যান ধাক্কা দেয় এবং তার পিছনে মাইক্রোবাস এবং তার পিছনে ছিল যাত্রীবাহী বাস। এরপরে কিন্তু আরও 3টি যাত্রীবাহী বাস পরপর ধাক্কা দেওয়ার ঘটনা যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে 4 জন গুরুতর আহত হয়। এই 4 জনের মধ্যে 2 জনকে আপনার শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে একজন চালক, মাইক্রোবাস চালক ফরহাদ নামে নিহত হয় একজন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচল। তবে আপনার এই ঘটনায় যে আহত হয়েছে তাদের আপনার কয়েকজন এই অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে। তবে আপাতত পরিস্থিতি আপনার স্বাভাবিক রয়েছে। সিনথিয়া, ধন্যবাদ।